পাশে আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। দেখুন, আপনাদের কাছে কোনো ভালো খবর নিয়ে আসতে পারতেছে না। শুধু শুধু কষ্টদায়ক খবর। আমার আজকের যে ভিডিও সেটা গরিবকে নিয়ে, বাংলাদেশের গরিব খেটে খাওয়া মানুষ তাদের নিয়ে। তাদের যে খাবার চাল চাল রাইস, যেটা দিয়ে তারা পেট ভরায়, তাদের সেই পেটের মধ্যে সিন্ডিকেট লাথি মারছে। আবার সিন্ডিকেট লাথি মারছে। আমরা ইতিপূর্বে বহু সিন্ডিকেটের কারসাজি দেখেছি। আমরা আলুর দাম বাড়তে দেখেছি, পেঁয়াজের দাম বাড়তে দেখেছি, সয়াবিন তেলের দাম বাড়তে দেখেছি। সিন্ডিকেট কোথায় হচ্ছে না বলেন তো? সিন্ডিকেট কোথায় হচ্ছে না? এখন এখন চালের উপরে, যেই চাল দিয়ে বাংলার মানুষ পেট ভরায়, সেই চালের উপরে সিন্ডিকেট করেছে। কি করেছে তারা? প্রতি কেজি চালের দাম তারা ৮ থেকে ১০ টাকা বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেটের মাধ্যমে। সিন্ডিকেটের মাধ্যমে তারা প্রতি কেজি চালের দাম ৮ থেকে ১০ টাকা বাড়িয়ে দিয়েছে। মানুষ চালও কিনে খেতে পারবে না এই সিন্ডিকেটের জ্বালায়। এই সিন্ডিকেটের জ্বালায় মানুষ ২ মুঠো ভাত খেতে পারবে না, চাল কিনতে পারবে না। চালের দাম ১০ থেকে বাড়া যাবে হঠাৎ করে। মাত্র কয়েকদিনের মধ্যে চালের দাম ১০ টাকা বেড়ে গেছে। এগুলো কি সহ্য হয়? এগুলো কি সহ্য করার কথা? আমাদের এই প্রশাসন, আমাদের যে একটা মাথা ভারী প্রশাসন আছে, যাদেরকে লক্ষ টাকা বেতন দেওয়া হয় এক একজনকে, আরো ৫০,০০০ টাকা সুবিধা দেওয়া হয়। এক একজনের পিছনে ১.৫ লক্ষ ২ লক্ষ টাকা খরচ হয় মাসে, এবং কয়েক হাজার আছে এরকম। এই প্রশাসন কি করতেছে সিন্ডিকেট নিয়ে? প্রশাসন কি আঙ্গুল চষতেছে? আঙ্গুল চষতেছে। বাংলাদেশের সরকার প্রশাসনকে আঙ্গুল চষার জন্য বেতন দেয়। তারা সিন্ডিকেট বন্ধ করতে পারে না? সিন্ডিকেট বন্ধ করা কোনো ব্যাপার হলো? এর চেয়ে সহজ কাজ কি হতে পারে? বাংলাদেশের কি পুলিশ বাহিনী নাই? আছে। তারা কি খুঁজে বের করতে পারবে না কারা সিন্ডিকেট করতেছে? পারে। কিন্তু কেন হচ্ছে না? কেন সিন্ডিকেটকে খুঁজে বের করা হচ্ছে না? কেন তাদেরকে জেলে নেওয়া হচ্ছে না? কেন তাদেরকে বড় রকমের জরিমানা করা হচ্ছে না? তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে না? তাহলে তো সিন্ডিকেট বন্ধ হয়ে যায়। সিন্ডিকেটকে যদি ধরা হয় আর তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয়, আর সিন্ডিকেট থাকবে বাংলাদেশে? অবশ্যই থাকবে না। অবশ্যই থাকবে না। ওই যে বললাম, আমাদের আমলারা কি করে, আমাদের প্রশাসন কি করে? আঙ্গুল চষে, আঙ্গুল চষে। আঙ্গুল চষার জন্য তাদেরকে রাখছি আমরা। এই যে প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা না খেয়ে, একবেলা খেয়ে, পান্তা ভাত খেয়ে, একজনের কথা শুনেছি, সে যতদিন যাবৎ প্রবাসে থাকে শুধু পান্তা ভাতই খায়, একটু পয়সা সেভ করার জন্য। সেই পয়সাটা, সেই বৈদেশিক মুদ্রাটা বাংলাদেশে পাঠাবে, আর বাংলাদেশ সুখে থাকবে। বাংলাদেশ কোন সুখে আছে? কোন সুখে আছে বাংলাদেশ? এই সিন্ডিকেট তো বাংলাদেশকে চুষে খেয়ে ফেলতেছে। এই সিন্ডিকেট তো বাংলাদেশকে চুষে খেয়ে ফেলতেছে।
কবে বন্ধ হবে এই সিন্ডিকেট? কবে বন্ধ হবে? বন্ধ হওয়ার তো কোনো আলামত দেখা যাচ্ছে না। বন্ধ হওয়ার তো কোনো আলামত দেখা যাচ্ছে না। শুনুন, বাংলাদেশ সরকার, আমি মুক্তিযোদ্ধা পান না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার পান না। কর্নেল তাহারের সাথে 11 সেক্টরে যুদ্ধ করেছি সম্মুখ সমরে। আমি মুক্তিযোদ্ধা পান না। অত্যন্ত পরিষ্কার কথায় বলতে চাই, আমরা এই সিন্ডিকেটের পেট ফুলানোর জন্য মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করি নাই। এই সিন্ডিকেটের পেট ভরানোর জন্য জুলাই আগস্টে 2000 ছাত্র শ্রমিক জনতা শহীদ হলেন, জীবন দিলেন, 50,000 আহত হয়েছেন। কেন? এই সিন্ডিকেটের পেট ভরার জন্য, পেট মোটা করার জন্য। বাংলাদেশ সরকার কি এর ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন? আমরা চাই না যে জনসাধারণ নিজের হাতে আইন তুলে নেক, কিন্তু বাংলাদেশ সরকার যদি কিছু না করে, প্রশাসন যদি কিছু না করে, তাহলে আমি জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতাকে আহ্বান জানাবো, 71 সালের মুক্তিযোদ্ধাদের আহ্বান জানাবো, আপনারা মাঠে নেমে আসুন। আপনারা আবার মাঠে নেমে আসুন। আপনারা সিন্ডিকেটের গলা চেপে ধরেন, গলা চেপে ধরেন, 2 হাতে গলা চেপে ধরেন। ওকে? আপনারা গলা চেপে না ধরা পর্যন্ত যদি সিন্ডিকেট বন্ধ না হয়, সরকার যদি বন্ধ না করে, প্রশাসন যদি বন্ধ না করে, তাহলে আপনাদেরকেই বন্ধ করতে হবে। কারণ আপনারা রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করছেন। আপনারা বুকের রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করছেন। আমাদের জুলাই ব্রিগেডের কি হইল? জুলাই ব্রিগেডের কি হইল? এই মুক্তিকামী, এই যে যারা রক্ত দিয়েছে, সেই মুক্তিকামী ছাত্র শ্রমিক জনতা থেকে কয়েক লক্ষ কেন চাকরিতে নিয়োগ করা হয় না? কেন তাদেরকে পুলিশে নেওয়া হয় না? কেন তাদেরকে দিয়ে নতুন করে প্রশাসন ঢেলে সাজানো হয় না? বাংলাদেশ সরকার তো অত্যন্ত ইনঅ্যাক্টিভ, কিছু করতেছে না, কিছুই করতেছে না, কিচ্ছুই করতেছে না। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আগে আসতে হবে। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। সিন্ডিকেট আমাদেরকে জিম্মা করে রাখবে, আমাদের পেটের ভাতও খেতে দেবে না, চাল কিনতে দেবে না, চালের দাম 10 টাকা বাড়াইয়া দেবে কয়েকদিনের মধ্যে। প্রত্যেকটা চালের দাম 10 টাকা বেড়ে গেছে, প্রত্যেকটা চালের দাম। যাই হোক, আমি ভিডিওকে লম্বা করব না। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে আপনারা জুলাই ব্রিগেড করেন। অনতিবিলম্বে আপনারা পুলিশের নতুন পদায়ন, পুলিশের নতুন লোক নেন। যারা ভালো পুলিশ আছে তাদের রাখেন, আর চোর বাটপার যেগুলো আছে সেগুলোকে তাড়াইয়া দেন। আপনারা প্রশাসনের নতুন লোক নেন। প্রশাসনের বেশিরভাগই খারাপ, ওদেরকে বিদায় করে দেন, আমাদের দরকার নাই। আমাদের ওই ঘুণে ধরা, পোকায় খাওয়া প্রশাসনের দরকার নাই। নতুন করে প্রশাসন সাজান। ওকে? আর যদি আপনারা না করেন, তাহলে আমরা মুক্তিযোদ্ধারা 24-এর ছাত্র শ্রমিক জনতা আমরা বাধ্য হব সিন্ডিকেট বন্ধ করতে। আমরা বাধ্য হব, তখন আমাদের দোষারোপ করবেন না। ওকে? আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তো আমাদের কিছুই হবে না, কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।